হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে রেসিপি নিয়ে আসলাম চিকেন চাপ। হোটেল স্টাইলে চিকেন চাপ আজকে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। খুবই সহজ এবং খুবই মজাদার। আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো চিকেন চাপ। তাহলে চলেন দেখে আসি কী কী লাগছে। আমি এখানে 2.5 কেজি মুরগির মাংস নিয়েছি। এই যে ছোটো ছোটো পিস করে নিয়েছি হাড় সহকারে। আর দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি 4টা টমেটো কুচি, আর নিয়েছি এখানে 2.5 কাপ পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি 2.5 কাপ শসা কুচি নিয়েছি। জিরা নিয়েছি 2 চা চামচ, আর এখানে নিয়েছি 1.5 চামচ হলুদ, আর 2 চামচ মরিচ নিয়েছি। আদা বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ, আর রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ, আর এখানে নিয়েছি লং, এলাচি, আর নিয়েছি তেজপাতা। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব, একটু নরম করে নেব, বেশি ভাজবো না। অনবরত নাড়তে থাকবো যাতে এক পাশ পুড়ে না যায়। আর যদি নাড়া বন্ধ করে দিই তাহলে এক পাশ পুড়ে যাবে, আর এক পাশ হবে না। এই যে দেখেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। যখন এই পর্যায়ে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দেব। আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি, আর অনবরত নাড়তে থাকবো আর চিকেনটা ভাজতে থাকবো। প্রথমে আমি চিকেনটা 10 মিনিটের মতো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত চিকেন থেকে পানি না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে এই যে পানি বের হয়েছে। আমি এবার এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। আর হালকা একটু চিকেন হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ একসঙ্গে, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো উপকরণ এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো, আর সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালো করে মাখিয়ে এই যে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে এই যে আমি এখন শসা কুচি দিয়ে দিচ্ছি। এই চিকেন চাপে পানি ব্যবহার করতে হবে না। এই যে আপনারা তো দেখতেই পারলেন যে আমি পানি ব্যবহার করি নাই। শসা থেকেই পানি বের হবে, আর শসার পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই চিকেনটাকে 5 মিনিট পর পর নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর এই যে পানি যেহেতু আছে, যতক্ষণ পানি থাকবে ততক্ষণ 5 মিনিট পর পর নাড়িয়ে দেবেন। এই যে দেখেন শসা গুলিয়ে পানি বের হয়েছে। আর আমি এখন মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো আর নাড়তে থাকবো। 5 মিনিট পর পর নাড়তে থাকবো যতক্ষণ পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত। আর যখন পানি শুকিয়ে যাবে তখন অনবরত নাড়তে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক, স্বাদের ম্যাজিক 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সসটা অবশ্যই দিতে হবে, না হলে ভালো লাগবে না। টমেটোর সসটা কখন দিতে হবে? এই যে মাংসটার যখন পানিটা শুকিয়ে আসবে তখন টমেটোর সসটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে। আমার এই চিকেন চাপটা হতে 45 মিনিট সময় লেগেছে, আপনারা কম বেশ লাগতে পারে। এই যে হয়ে এসেছে, এবার নামিয়ে ফেলবো। খেতে তো খুবই মজাদার হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।